সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। আওয়ামী লীগ ফের সহিংস আচরণ শুরু করেছে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দিব খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা মিথ্যা বললেন বরকতুল্লাহ বুলু। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, বাংলাদেশের মানচিত্র মানেই জিয়াউর রহমান, বাংলাদেশের মানচিত্র মানেই খালেদা জিয়া এবং বাংলাদেশের মানচিত্র মানেই তারেক রহমান, এর বাইরে কেউ নয়। এদিকে রাস্তায় ফেলে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম। নড়াইলের লোহাগাড়ায় উপজেলায় পারিবারিক কোন্দলের জেরে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে তার প্রতিপক্ষরা। গতরাত 10:30টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের পাঙ্কারচর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এদিকে ফল উৎসব আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের অংশ বললেন আব্দুস সালাম। বিএনপির ভাইস চেয়ারম্যান উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, আমাদের 6 ঋতুর দেশে মৌসুমি ভেদে বিভিন্ন ফলের সমারোহ আমরা দেখতে পাই, যার মধ্যে আম, কাঁঠাল, লিচু এসব আমরা একসাথে পাই। আর এর মধ্যে কাঁঠাল হলো আমাদের দেশের জাতীয় ফল। তবে দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি কাঁঠালও আজ আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এদিকে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভা ঘিরে সংখ্যা তৃণমূলে। জানিয়ে দিব গাজা ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্কে ফিলিস্তিনিদের হামলা। গাজায় নতুন করে অভিযান শুরু করেছে ইসরায়েল। এলাকা ফাঁকা করে নতুন আদেশ দেওয়ার পর ইসরায়েল এই অভিযান শুরু করেছে। তবে অভিযান চালাতে গিয়ে ফিলিস্তিনিদের হামলার মুখে পড়েছে দখলদার ইসরায়েলি বাহিনীর 2টি ট্যাঙ্ক। আজ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে সব তথ্য জানায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ ফের সহিংস আচরণ শুরু করেছে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী শাসক গোষ্ঠী আবারও বিএনপি সহ বিরোধী দল নেতাকর্মীদের উপর হিংস্র আচরণ শুরু করেছে। গত 29 জুন ঢাকার কেন্দ্রীয়ভাবে ও 1 জুলাই সারা দেশে সব মহানগরে এবং গতকাল সারা দেশে সব জেলা শহরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে সরকার দলীয় সন্ত্রাসী এবং আইনশৃঙ্খলা বাহিনী নেতাকর্মীদের উপর হিংস্র আক্রমণ চালিয়ে তাদের গুরুতর জখম করার ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে তিনি সব মন্তব্য করেছেন। বুধবার 3 জুলাই এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নাটোর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশস্থলে আওয়ামী লীগের সন্ত্রাসী সশস্ত্র হামলা চালিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সহ অনেক নেতাকর্মীকে গুরুতর আহত করে। পটুয়াখালী জেলা বিএনপির সমাবেশে যাওয়ার পথে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী বিএনপির নেতাকর্মীদের গাড়িবহরে আতর্কিত হামলা চালিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর এবং কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন শিকদার সহ অনেক নেতাকর্মীকে গুরুতর আহত করে। সকাল থেকে বাগেরহাট জেলা বিএনপি এবং এর কার্যালয়ের ভিতরে বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম সহ নেতৃত্ববৃন্দকে পুলিশ বাহিনী অবরুদ্ধ করে রাখে। এ সময় তিনি বলেন, নারায়ণগঞ্জ 2500 থানা বিএনপি নেতা এবং দুপতারা ইউনিয়ন বিএনপির নেতার উপর আওয়ামী শাসক গোষ্ঠীর সন্ত্রাসীদের হামলা এবং তাদেরকে গুরুতর আহত করা হয়েছে। 30 জুন 2024 তারিখে রাজধানীর কামরাঙ্গীরচর থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে থানা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জহিরুল হক সহ মোট 6 জন নেতাকর্মী এবং কোতোয়ালি থানার একটি মিথ্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়ার জামিন বাতিল এবং তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়াও গত মঙ্গলবার রাত 2:30 রাজধানীর শিশু হাসপাতাল থেকে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মারজুক আহমেদ আল আমিনকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। গত 30 জুন দুপুরে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামরুজ্জামান রতনপুরস্থ নিজ বাড়ি থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত তার খবর পাওয়া যায়নি। তিনি বলেন, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সে সঙ্গে যারা হামলার শিকার হয়েছেন তাদেরকে চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা মিথ্যা, বরকতুল্লাহ বুলু। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, বাংলাদেশের মানচিত্র মানেই জিয়াউর রহমান, বাংলাদেশের মানচিত্র মানেই খালেদা জিয়া এবং বাংলাদেশের মানচিত্র মানেই তারেক রহমান, এর বাইরে কেউ নয়। বুধবার বিকেলে কক্সবাজার জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের উদ্দেশ্যে বুলু বলেন, আজকে আপনারা দেশ বিক্রি করে দিচ্ছেন বেগম খালেদা জিয়া যে 2 কোটি টাকা তশরুপের দায়ে মিথ্যা মামলায় উপযুক্ত করে সাজা দেওয়া হয়েছে, সেটি কোনো মামলায় নয়, সেটি টাকা এখন 9 কোটি টাকা হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেন, আপনার বিরুদ্ধে দালিলিক প্রমাণ সহ অনেকগুলো মামলা ছিল, সেগুলো আপনি ক্ষমতায় এসে বিচারকদের দিয়ে প্রত্যাহার করে দিয়েছেন। আপনার সরকার দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। একদিন দেশের মাটিতে জনগণ আপনাদের বিচার করবে ইনশাল্লাহ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে সারা দেশে জেলা পর্যায়ে সমাবেশ করছে বিএনপি। কক্সবাজারে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামীমারা স্বপ্নার পরিচালনায় স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য দেন। সমাবেশে বরকতুল্লাহ বুলু বলেন, বাংলাদেশের মানচিত্র মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ইনশাল্লাহ বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে। আমাদের একজন তরুণ মেজর চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 71 সালে 26শে মার্চ বাংলাদেশের যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন তাজউদ্দিন আহমেদ। এটা তার মুখের কথা। আজকে আওয়ামী লীগ তাকে স্মরণ করেন না। যিনি মুক্তিযুদ্ধে 9 মাস নেতৃত্ব দিয়েছেন, আওয়ামী লীগ তাকে স্মরণ করে না। বরকতুল্লাহ বুলু বলেন, আওয়ামী লীগ শহীদ জিয়ার পরিবারের মর্যাদা দেয় না, তাজউদ্দিনের নাম আওয়ামী লীগ নেয় না। এর একটি একমাত্র কারণ, যদি তাজউদ্দিনের নাম স্মরণ করতে হয় তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের ঘোষক হিসেবে স্বীকৃতি দিতে হবে। সেই কারণে তারা তাজউদ্দিনের নামটি পর্যন্ত নেয় না। এরা হচ্ছে ইতিহাস বিকৃতকারী খুনি। রাস্তায় ফেলে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম। নড়াইলের লোহাগাড়া উপজেলায় পারিবারিক কোন্দলের জেরে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। বুধবার 3 জুলাই রাত 10টার দিকে ইতনা ইউনিয়নের পাঙ্কাচর গ্রামে দুর্ঘটনা ঘটে। ইমরান কাজী পাঙ্কাচর গ্রামের নজির কাজীর ছেলে এবং সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য কাজী বশির আহমেদের ছোট ভাই ইমরান পুলিশের উপপরিদর্শক এসআই পদে খুলনায় কর্মরত আছেন। ইতনা ইউনিয়নের বিট পুলিশের উপপরিদর্শক এসআই সুজিত কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। বড় ভাই কাজী বশির আহমেদ বলেন, বুধবার রাত 10টার দিকে গ্রামের বাড়িতে ফিরছিলেন ইমরান। প্রতিমধ্যে পাঙ্কারচর গ্রামের পাকার মাথা বটতলা এলাকায় পৌঁছলে প্রতিপক্ষর লোকজন তাকে রাস্তায় ফেলে কুপিয়ে পালিয়ে যায়। আহত ইমরান কাজীকে চিকিৎসার জন্য প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। লোহাগাড়া থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ কবির হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, কুপিয়ে জখমের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে যাওয়ার পথে আহত ইমরান কাজীর সঙ্গে দেখা হয়। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফল উৎসব আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের অংশ। আব্দুল সালাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেছেন, আমাদের 6 ঋতুর দেশে মৌসুমি ভেদে বিভিন্ন ফলের সমারোহ আমরা দেখতে পাই। তাই আমাদের মধ্যে আম, কাঁঠাল, লিচু এসব আমরা একসাথে দেখতে পাই। এদের মধ্যে কাঁঠাল হলো আমাদের জাতীয় ফল। তবে দেশের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তাতে কাঁঠালও আজ আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তিনি বলেন, মৌসুমি ফল সকল ফলে আমাদের খাওয়া উচিত। ফল উৎসব আমাদের দেশের সংস্কৃতি ঐতিহ্যের একটি অংশ। বুধবার 3 জুলাই সন্ধ্যায় রাজধানীর শান্তিনগরে জিয়া প্রজন্ম দল আয়োজিত কাঁঠাল উৎসবের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল সালাম এসব কথা বলেন। জিয়া প্রজন্ম দল জাতীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ সারার হোসেন রুবেলের সভাপতিত্বে এবং সংগঠনটির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শান্তাহার আলী শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতিঝিল থানা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মাহমুদ, মতিঝিল থানা বিএনপির নেতা এস.এম. আসিফ ইমাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ।
চট্টগ্রাম নগরালীর নির্বাহী কমিটির সভা ঘিরে সংখ্যা তৃণমূলে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দুই পক্ষের মত বিরোধ এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব দীর্ঘদিনের অবস্থায় পুরনো কমিটি ভেঙে নতুন নেতৃত্বের খবর যতই চাউর হচ্ছে ততই বাড়ছে উত্তেজনা। খোদ বর্ধিত সভায় নেতাকর্মীদের সামনেই মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। এসবের মাঝে অনুষ্ঠিত হচ্ছে মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা। এসব ঘিরে নতুন সংখ্যা ভর করছে দলটি তৃণমূলে। মূলত গত জুনে বর্ধিত সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন চসিক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন এবং বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাল করিমের পাল্টাপাল্টি বক্তব্যের জের ধরেই সাইচাপা বিরোধ নতুন করে সামনে এসেছে। অবস্থায় বৃহস্পতিবার অর্থাৎ আজ 4 জুলাই বর্ধিত সভায় উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় নেতাদের। হাইকমান্ডের সামনে দুই নেতা কিংবা দুই পক্ষে সক্রিয় থাকা নেতাকর্মীরা কি বক্তব্য উপস্থাপন করেন তা ঘিরে চলছে নানা আলোচনা।